আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্ন উইথ মিসবাউল চ্যানেলে। আগের ভিডিওতে আমরা HTML লিঙ্কস নিয়ে আলোচনা করছি। সেখানে দেখিয়েছি কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় এবং কিভাবে লিঙ্ক অ্যাট্রিবিউট যোগ করা হয়। তো যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। আজকের ভিডিওতে আমরা শিখবো HTML লিঙ্ক কালার সেট করার পদ্ধতি। এর মাধ্যমে আমরা লিঙ্কের বিভিন্ন রং পরিবর্তন করতে পারি। যেমন হভার করলে কি রং আসবে, যদি আমরা ভিজিট করি ওই লিঙ্কটা তাহলে কি রং আসবে, যদি অ্যাক্টিভ থাকে লিঙ্কটা তখন কি রং আসবে। তো চলুন আমরা শুরু করি। তো আমার হচ্ছে HTML5 যেটা আছে, এই ফোল্ডারটাকে আমি হচ্ছে VS কোডে ওপেন করতেছি। তো ওপেন করার পর আমি প্রথমে একটা ফাইল তৈরি করে নিব, লিঙ্ক কালার্স .html। তারপর আমি বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এখানে আমি লিঙ্ক কালার এটা দিলাম, কালার্স। দেন আমি হচ্ছে এখানে একটা শুধুমাত্র লিঙ্ক দিব, দিব অ্যাঙ্কর ট্যাগ এ। দেন এর মধ্যে হচ্ছে ভিজিট গুগল এটা লিখে দিলাম এবং এখানে একটা লিঙ্ক দিলাম। আপনারা গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে লিঙ্ক করতে হয় এইচরেফ অ্যাট্রিবিউটের মাধ্যমে গুগল। এবং এখানে একটা টার্গেট ব্ল্যাঙ্ক করে দেই। টার্গেট ব্ল্যাঙ্ক করে দিলে নতুন ট্যাবে ওপেন হবে এটা। দেন আমি এখানে স্টাইলের মধ্যে আমি হচ্ছে স্টাইলগুলো করব। তো এই ট্যাগের মধ্যে যে করব, তো এই ট্যাগের একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে ডিফল্ট যে কালার থাকবে সেটা কালার দিয়ে দিচ্ছি। কালার দিচ্ছি গ্রিন, কালার গ্রিন দিলাম। টেক্সট ডেকোরেশন এটা হচ্ছে নান করে দিলাম। তো টেক্সট ডেকোরেশন নান করে দিয়ে আমি আগে ওপেন করি এটা, তাহলে আরো বুঝতে পারবেন। ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করলাম। দেখতে পাচ্ছেন যে এইখানে ভিজিট গুগল লেখাটা আসছে। তো এইখানে হচ্ছে আমি এই টেক্সট ডেকোরেশন নান করে দেওয়ার ফলে এইটা হচ্ছে যদি আমি কমেন্ট করে দেই, আপনারা জানেন কমেন্ট কিভাবে করতে হয়। তো এখন দেখেন যে এখানে একটা লাইন আছে নিচের মধ্যে আন্ডারলাইন। তো এইটাই হচ্ছে টেক্সট ডেকোরেশন। আর যদি নান করে দেই তাহলে এটা আর থাকবে না। তো আমি এটাকে নান করে দিচ্ছি। দেন এখন আমি দেখাবো কিভাবে হভার করলে আমি দেখেন আমি এখানে মাউস নিয়ে আসতেছি, কোনো কালার পরিবর্তন হইতেছে না। তো আমি যদি এটাকে কালার পরিবর্তন করতে চাই, মানে মাউস নিয়ে গেলে তখন এটাকে হভার করতে হবে, এটাকে হভার বলে। এবং এটা কালার হচ্ছে রেড। আমি রেড কালার দিয়ে দিলাম। আমি এখানে দিতে পারি যে হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিতে পারি। আমি যদি মাউসটার পয়েন্টার টানে এখানে দেখেন কোনো হচ্ছে আন্ডারস্কোর নাই, আন্ডারলাইন নাই, এটাকে আন্ডারলাইন বলে। আচ্ছা, আন্ডারলাইন নাই। আমি যদি এখন মাউসটা নিয়ে যাই তখন দেখতে পারবেন যে হচ্ছে এটার কালার পরিবর্তন হয়েছে এবং হচ্ছে এটা আন্ডারলাইন হয়েছে। তো এরপরে আমি দেখাবো ভিজিট করলে কি হয়, ভিজিটের বিষয়টা। তো ভিজিট করার জন্য এই যে এ কে ধরবো এবং এটা এখানে লিখে দেবো ভিজিটেড ভিজিটেড এবং এখানে ভিজিটেড কালার হচ্ছে পার্পল দেই। হ্যাঁ, পার্পল, ভিজিটেড কালার পার্পল। দেন আমি যদি ভিজিট করি তাহলে দেখতে পারবেন ভিজিটের কালার পার্পল হবে। আমি যদি ভিজিট করি তাহলে কিন্তু কালার একবার পরিবর্তন হবে। আর এই দেখেন পার্পল, এটা কালার কীরকম বুঝছেন। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে গুগলে যাবে এবং এটার কালার পরিবর্তন হবে। প্রথমে গ্রিন ছিল, তারপরে এটা পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এটাকে বন্ধ করে দেই কিন্তু কাজ করবে না। এখানে গ্রিন আছে, ঠিক আছে, গ্রিন আছে। যদি এটাকে কালার দেই তারপরে এটা পরিবর্তন হয়ে যাবে। দেন তারপরে আসবো অ্যাক্টিভ কালার অ্যাক্টিভ কালার অ্যাক্টিভ কালার হচ্ছে কালার অরেঞ্জ দেই, অ্যাক্টিভ কালার অরেঞ্জ দেই। তো আমি যদি ক্লিক করব দেখেন অন্য একটা কালার আসতেছে, ক্লিক করে চাপে ধরে থাকলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাক্টিভ কালার।
তো যে কোনো সাইটে যখন আপনারা যে কোনো লিঙ্কে ক্লিক করবেন তখন এইরকম কাস্টম কালার সেট করতে পারবেন, এই বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে করা আছে বা আপনি চাইলে করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।